এগুলো এক একটা মেশিনের দাম অনেক, আসলে 15 লাখ করে মনে করেন, ধরেন দুটা 30 লাখ যেমন হয় আর কি। তো এইগুলোর উপরে টি শার্টের উপরে হচ্ছে এই প্রিন্টগুলো করা হয়। এগুলো হচ্ছে এইভাবে করে হচ্ছে এখন এই বেরোবে স্টিকারের মতো, তারপর হচ্ছে ওগুলা চাপ দিয়ে বসানো হয় আর কি মেশিনে। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাচ্ছে জয়ের সাথে দেখা করতে। জয় সে থাকে ঢাকায়, যাওয়ার সাথে দেখা করতে। গাইস, আমরা এখন নিচে নামতেছি, বাসা থেকে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। এই যে গ্রাউন্ড ফ্লোরের গেট, বাড়ির গেট। তো আমরা এখন রাস্তার গলিতে হাঁটতেছি। তো গাইস, পুরান ঢাকায় ওয়ারির ভিতরে হাঁটতে হাঁটতে এই যে দেখেন কাকে পাইছি। তার পায়ে কি দাও দেখেন তো। তো ওয়ারির ভিতরে এমন একটা মানে অবস্থা, এখানে মনে করেন ধরেন এইসব লোক অহরহ থাকে। গাইস, পুরান ঢাকা ব্যস্ত শহরে দেখেন। গাইস, ফাইনাল হয়েছে, বাইরে পাইছি। এই যে ভাই, ও আসলে মানে হারাই গেছিল না, এমনি আর কি দুষ্টুমি করলাম, দেখা করতে আসছে আর কি। এই জায়গা যা দোকানপাট যা দেখতেছেন সব এগুলো পাইকারি দোকান, সব পাইকারি দোকান সেলার সব, ঠিক আছে। তো এই জায়গায় এই সাইডে এখানে আপাতত যা আছে সব দোকানই মনে করেন পাইকারি সেলার। যত দূর যাবে শুধু খালি পাইকারি দোকান আর পাইকারি দোকান। এই বাইক দোকান। এই যে আমরা এখন যাচ্ছি টি শার্ট যে ডিজাইন করে না, প্রিন্ট দেয়, সেই প্রিন্টের আমরা মানে মেশিনটা দেখতে। খুবই মানে একটা অত্যাধুনিক মেশিন, তা আপনাদের মাঝে দেখবো এবং শেয়ার করবো। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমরা চলে আসছি সেইখানে, সেই মেশিন দেখতে। এই হচ্ছে মেশিন, এগুলো স্টিকার না? এখানে এই যে স্টিকার প্রিন্ট হচ্ছে আর কি। ভাই, ওই যে জাস্ট ডু ইট এগুলার এই স্টিকার করা যায়? ঘটনা ঘটে দিচ্ছে তাইলে। তো ভাই আর কি নিয়ে আসছে এইখানে, দেখলাম। এই দেখেন কিভাবে করে প্রিন্ট। এইগুলো পরে টি শার্টের উপরে করবো না ভাই? এইগুলো মেশিনের অনেক দাম নাকি ভাই? কত এইভাবে আনুমানিক? 2-30 লাখ এরকম। এগুলো এক একটা মেশিনের দাম অনেক, আসলে 15 লাখ করে মনে করেন, ধরেন দুটা 30 লাখ যেমন হয় আর কি। তো এইগুলোর উপরে টি শার্টের উপরে এই প্রিন্টগুলো করা হয়। এগুলো এইভাবে করে এখন এই বেরোবে স্টিকারের মতো, তারপর ওগুলা চাপ দিয়ে বসানো হয় আর কি মেশিনে। তো দেখে খুব ভালো লাগলো, আমার দেখার খুব ইচ্ছা ছিল, এই জন্য আমি আর কি আসলাম দেখতে। চলেন আমরা এখন যাই আর কি। তো গাইস, এখন যাচ্ছি মোতালেব প্লাজায়। গাইস, আজকে বিমান উঠছে, বিমানে। এই দেখেন বিমান, আমার গাড়ি হলো বিমান। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে এই যে জ্যামে পড়ছে। গাইস, আমরা মোতালেব প্লাজা চলে আসছি। এই যে মোতালেব প্লাজা দেখেন। গাইস, এখানে সবাই যারা যারা আসছে সবাই ফোন ঠিক করতে আছে। দেখেন এই পরিমাণ কাস্টমার এখানে, আরে অবস্থা। আমি আর সে আবার উপরে উঠতেছি, ফোনের দোকানে যাচ্ছি। সে আবার যাচ্ছে দোকানে, যে দোকানে মোবাইল দেখাবে আর কি। ফাইনালি চলে আসছি বাসায়, সেই সিঁড়ি দিয়ে এখন উঠতেছি। দেখাই আপনাদের, এই দেখেন, দেখছেন সেই সিঁড়ি দিয়ে উঠতেছি। এখন উঠতে হবে কষ্ট করে সেই 8 তলায়।
ওরে বাবার বাবা, এটা কি পসিবল বলেন একবার? পসিবল না, খুব খারাপ অবস্থা। সো গাইস ফাইনালি চলে আসছে বাসায়। আই হোপ গাইস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে, তখন ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো গাইস পুরান ঢাকায় ওয়ারির ভিতরে হাঁটতে হাঁটতে দেখেন কাকে পাইছি, তার পায়ে কি দাও দেখেন তো।